মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা তুঙ্গে। বিশ্লেষকরা বলছেন আমেরিকার কৌশলই নাকি ইরানের জন্য টার্গেট নির্ধারণকে আরও সহজ করে দিয়েছে। কিন্তু কি ভাগে এতে কি নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়ছে? আর এই সমীকরণে কোথায় দাঁড়িয়ে আছে ইসরায়েল? আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টি বিশ্লেষণ করব। যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বন্দ্ব নতুন কিছু নয়, কিন্তু পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায় যখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন 2018 সালে ইরানের সাথে করা পারমাণবিক চুক্তি থেকে সরে দাঁড়ায়। এই চুক্তিটি পরিচিত ছিল JCPOA নামে, যেখানে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত রাখার প্রতিশ্রুতি দেয়, বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল করা হয়। কিন্তু যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর ইরানের ওপর আবার কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর ফলে ইরানের অর্থনীতি চাপে পড়ে, কিন্তু একই সাথে তেহরান তার কৌশলগত অবস্থান পুনর্বিন্যাস করতে শুরু করে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনাই বারবার বলেছেন, আমেরিকার ওপর ভরসা করা যায় না। বিশ্লেষকদের মতে সরাসরি সামরিক সংঘাতে না গিয়ে ইরান আঞ্চলিক প্রভাব বিস্তারের পথে হাঁটে। সিরিয়া, লেবানন, গাজা এসব অঞ্চলে মিত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে প্রভাব বাড়াতে থাকে তেহরান। ফলে আমেরিকার চাপ ইরানকে দুর্বল না করে বরং তাদের টার্গেট আরও পরিষ্কার করে দেয়। কার সাথে জোট গড়তে হবে, কোথায় প্রভাব বাড়াতে হবে এবং কিভাবে প্রতিপক্ষকে চাপে রাখতে হবে। এই পুরো সমীকরণে বড় একটি পক্ষ হল ইসরায়েল। ইসরায়েল বরাবরই ইরানের পারমাণবিক কর্মসূচিকে তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখে এসেছে। তেল আবিবের মতে ইরান যদি পারমাণবিক সক্ষমতা অর্জন করে তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করবে। ফলে ইসরায়েল একাধিকবার ইঙ্গিত দিয়েছে প্রয়োজনে একতরফা পদক্ষেপ নিতেও তারা প্রস্তুত। এই অবস্থায় আমেরিকার কৌশল ইসরায়েলকে আরও শক্ত অবস্থানে দাঁড় করালেও একই সাথে সংঘাতের ঝুঁকিও বাড়িয়ে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি কৌশলগতভাবে সফল হয়েছে? একদিকে কঠোর নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে চাপে ফেলেছে, অন্যদিকে ইরান বিকল্প জোট গঠন ও আঞ্চলিক শক্তি বৃদ্ধির পথে এগিয়েছে। কিছু বিশ্লেষক মনে করেন এই চাপ ইরানকে আরও আক্রমণাত্মক করেছে, আবার কেউ বলেন এটাই ছিল প্রয়োজনীয় শক্ত বার্তা। কিন্তু বাস্তবতা হল উত্তেজনা কমেনি, বরং নতুন মাত্রা পেয়েছে। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যাবে তা অনেকটাই নির্ভর করছে কূটনৈতিক আলোচনার ওপর। যদি নতুন করে সমঝোতার পথ খোলা হয় তাহলে উত্তেজনা কমতে পারে, কিন্তু যদি আস্থার সংকট আরও বাড়ে তাহলে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। মধ্যপ্রাচ্যের রাজনীতি সবসময় জটিল সমীকরণের খেলা। এক দেশের সিদ্ধান্ত অন্য দেশের কৌশলকে বদলে দেয়, আর সেই প্রভাব ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। তোমার কি মনে হয়, আমেরিকার কৌশল কি ইরানের টার্গেট সহজ করেছে? কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না।